আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এত মানুষের ভিড়, না এলে বুঝতে পারতাম না। সবাই বলে ভিড়, কিন্তু দেখুন কিরকম ভিড়। ওরে বাবা রে, সত্যি মাহাত্ম্য আছে বলে এত মানুষ আসছে, না হলে অ্যাকচুয়ালি এই যে রুটটা, এটা দিয়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে সঙ্গমের উদ্দেশ্যে। আর ওই পাশের যে রুটটা দেখতে পাচ্ছেন, ওই রুটটাতে লোক বাড়ির পথে মানে ব্যাক হচ্ছে মেলা থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আর হাই বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কুম্ভ মেলা। আমরা রয়েছি কুম্ভ মেলার প্রাঙ্গণের ভেতরেই। আর এই যে আমাদের টেন্ট, গতকাল রাত্রে এটা লাগিয়েছিলাম, এখন এখানে থাকবো। এবারে আমরা টেন্ট গুছিয়ে যাবো সঙ্গমের দিকে সাই স্নান করতে। এই অমিত কখন বেরোবে? এই যে গৌতম, অমিত বেশ ভালোই ঘুম দিলে তো। ট্রেনটা এনে কাজের কাজ হয়েছে আমাদের, সত্যি এত ভালো উপকার হয়েছে। ট্রেনটা বয়ে নিয়ে আসে, খুব হেল্প হয়েছে। মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে, নিউজে দেখলাম প্রায় 10-12 জন পদপিষ্ট হয়ে কিছু একটা ব্যাপার ঘটেছে আর কি। 4 व्हीलर से आया है? अच्छा, 4 व्हीलर कितना दूर में रख दिया? 25 किलोमीटर दूर पैदल आ रहा है? 25 किलोमीटर दूर, इतना सारे लोग? अरे बाबा रे, कितना बजे पैदल शुरू किया? मतलब 4 बजे शुरू किया? अच्छा लगा आपसे मुलाकात होके। এখন সময় 10:30 বাজে। আমরা একটু দেরি করে বেরিয়েছি ইচ্ছা করেই। আমাদের গতকাল থেকে বেশ ভালো সময়টা কাটছে, কেননা আমরা রাত্রেবেলা এই মেলা প্রাঙ্গণের ভেতরে টেন্ট টাঙিয়েছিলাম এবং ভালো একটা ঘুম দিয়েছি। এবারে স্নানের জন্য যাচ্ছি। আর অলরেডি 500 মিটার মতো হেঁটে চলে এসেছি টেন্ট গুছিয়ে। একটা দোকানে আমাদের ব্যাগ ফ্যাগ সব রেখে দিয়েছি। ও দাদাকে টাকার অফার করেছিলাম, কিন্তু দাদা বললেন টাকা নেবো না। যাই হোক, ওটা একটা পার্ট ছিল, প্রচুর ভারী ব্যাগ ছিল বলে আমরা রেখে দিয়েছি। আমরা একটু টিফিন করবো বলে দাঁড়িয়েছি, মানে এখন প্রায় তো 10টা বাজে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তো ব্রেড পকোড়া আর জিলেপি খাবো, এরকম একটা প্ল্যান করে দাঁড়িয়েছি। এখানে দামও ঠিকঠাক আছে, খুব বেশি দাম না, ঠিক আছে। ব্রেড পকোড়া 13 টাকা করে, আর জিলেপি মনে হয় 100 গ্রাম 16 টাকা, একদম ঠিকঠাকই আছে। তো আমরা এখন এখানে একটু টিফিন করে তারপর স্নানের দিকে যাবো। এই যে দড়ি লাগিয়ে রেখেছে, দড়ি ধরে ধরে সবাই হাঁটছে যাতে না হারিয়ে যায়। 45 দিন 45 ডেজের এটা কুম্ভ মেলা হচ্ছে। শুরু হয়েছে 13 জানুয়ারি থেকে আর শেষ হবে 26 ফেব্রুয়ারি। আজ রাতে এখানে একটি বড় দুর্ঘটনা ঘটে যায়, পদপিষ্টের দুর্ঘটনা। সেই ঘটনা জানার পরে জানতে পারলাম সঙ্গমের যাত্রা বন্ধ রয়েছে, অর্থাৎ সঙ্গমে কিন্তু স্নান করা যাবে না, কিন্তু সঙ্গমের আশপাশে আপনি স্নান করতে পারেন। আজকে ভাবছি যে মহাকুম্ভতে এলাম, মানে আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আমরা মহাকুম্ভের সেই পবিত্র গঙ্গা নদীর উপরে দাঁড়িয়ে রয়েছি। আজকে মৌনী অমাবস্যা, ওই প্রান্তে প্রচুর মানুষ ওই যে স্নান করছে। আর এগুলো হচ্ছে পিপা পুল, এই পিপা দিয়ে বানিয়েছে বলে পিপা পুল এগুলো, নদীর এপার থেকে ওপার। আর ওই পারটা হচ্ছে অ্যারেল বলে একটা মানে প্লেস আর কি। আর এদিকটা হচ্ছে ঝুঁসি আর কি, ঝুঁসি বলে থাকে অনেকে। এরকম করে অনেকগুলো মানে ক্ষেত্র ভাগ করেছে, ঠিক আছে। এই পিপা পুল দিয়ে মানুষ যাতায়াত করছে, এই যে বেশ শক্তপোক্ত করেই বানানো, কোনো নড়াচড়া করছে না। বন্ধুরা, কয়েকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি। মহাকুম্ভে কিন্তু কোনো স্থায়ী আপডেট নেই, ভিড়ের ওপর ডিপেন্ড করে সমস্ত কিছু নিয়মকানুন চালু হচ্ছে। এখানে কতটা হাঁটতে হবে, কোথায় স্নান করবেন, কোথায় খাবেন, কোথায় থাকবেন, সমস্ত কিছু ব্যাপার করছে আপনার পরিস্থিতির উপরে। সুতরাং এসব নিয়ে ভাববেন না। যার ইচ্ছে মহাকুম্ভে আসার, অবশ্যই তারা চলে আসুন। মৌনী অমাবস্যা স্নান চলছে, পবিত্র মৌনী অমাবস্যা।
মহাকুম্ভের একটা পবিত্র তিথি, সেই তিথি অনুযায়ী শাহী স্নান হচ্ছে এখন। এই যে যাওয়ার পথে এরকম বাঁ দিকে প্রচুর টয়লেট বসিয়েছে, মেল টয়লেট এগুলো সব। এই যে সাধু বাবাদের আখড়া এটা। আর চলুন একটু ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে এখানে। অ্যাকচুয়ালি এখানে থাকার ব্যবস্থা রয়েছে। এই যে এরকম আখড়ার ভিতরটা এরকম টাইপের। ওই যে এখানে সাধু বাবা বিভিন্ন রকমের তার বাণী শোনাবেন, ঠিক আছে। আর এখানে বিভিন্ন রকমের সাধু বাবারা রয়েছেন, তাদের থাকার ঘর এগুলো। আচ্ছা, এই যে আখড়ার ভেতরটা এরকম টাইপের। আখড়াতে যে বিভিন্ন সেবা হয়, মানে প্রসাদের সেবা বা খাওয়ানো হয় ফ্রিতে, তার লাইন এগুলো। অনেকেই এখানে এই করে। হাই বন্ধুরা, আমরা আজকে এমন একটা দিনে এসেছি, এখানে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য এই ত্রিবেণী সঙ্গমে কিন্তু স্নান নিষিদ্ধ করে দিয়েছে। অন্য জায়গায় আপনি স্নান করতে পারেন, কোনো ব্যাপার না। এই দেখুন ওই পাড়ে, মানে ঝুমসির দিকে কোন জায়গা জানি না, ত্রিবেণী সঙ্গমের, এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এইখানে দুটো নদী, তিনটে নদী এক জায়গায় হয়েছে, ওই জন্য ত্রিবেণী, ঠিক আছে। তো এই দিকে যে আমার বাঁ দিকে দেখছি যে নদীটা, এটা হচ্ছে যমুনা, আর ডান দিক থেকে নদী এসছে গঙ্গা। আর ওই মাঝে যে চরটা, ওই জায়গাটা হচ্ছে সঙ্গম। এই দুটো যে নদী এক জায়গায়, এবং নিচ দিয়ে বলা হয় যে সরস্বতী নদী রয়েছে। এই নিয়ে তিনটে নদীর মিলনস্থলকে স্থল বলেই এই জায়গাটার নাম হচ্ছে ত্রিবেণী সঙ্গম। আর এখানে প্রচুর মানুষ, মানে সেটা জানি না মোবাইলে বা ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে। এই দেখুন কত মানুষ, ঠিক আছে। অনেক মানুষ এখানে স্নান করতে এসছে আজকে, মৌনী অমাবস্যা গেছে স্নান করতে। প্রচুর ঠান্ডা, আর একটু পূর্বপুরুষের তর্পণ করে দে। তেল মেখে আবার যাবি? আরে বাহ। অমিত বলো কেমন লাগলো? ঠান্ডা জল ছিল, কিন্তু স্নান করার পর আর ঠান্ডা লাগছে না। আচ্ছা, একদমই ঠান্ডা লাগছে না, খুব ভালো লাগছে। তুমি তো এত পবিত্র দিনে একটা স্নান হলো, পবিত্র স্নান, এত কষ্ট করে আসলাম, সেটা যে হলো খুব ভালো লাগছে। তাহলে মহাদেবের ইচ্ছায়, হ্যাঁ, মহাদেবের কৃপায় ভালো হয়েছে। অনেক কষ্ট করে এসেছি, কিন্তু হ্যাঁ, সব বাধা পেরিয়েই আমরা এসেছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। এবারে চলো আমি স্নানটা করি, তোমাদের তো স্নান হয়ে গেল, এবার আমি করি। পুণ্য কতটা লাভ করব জানি না। এই মহাকুম্ভের এই পুণ্যযোগে স্নানের পাশাপাশি পৃথিবীর সবচেয়ে বড় মেলা ঘুরে দেখতে পারবো, এটা ভেবেই নিজেকে আজ খুব ভাগ্যবান মনে হচ্ছে। মহাদেব, ইনি রাজস্থানের পুষ্কর থেকে এসছেন। तुम खुशी आत्मा से जाओगे, हंसते हुए पहुंचोगे। ठीक है, ठीक है, ठीक है, ठीक है, ठीक है। यहाँ से हंस के जा रहे हो तो वहाँ भी हंस के जाओगे। আচ্ছা, ঠিক আছে। পুণ্য স্নান, আশীর্বাদ ও দুপুরের খাওয়া দাওয়ার পরে আমরা ফিরে আসি ঝুঁসি সেক্টরে। ঝুঁসি সেক্টরে রয়েছে অনেকগুলো আখড়া, সেগুলো দর্শন করার উদ্দেশ্যেই আমরা ফিরে আসি।
हर हर महादेव, हर हर महादेव। বন্ধুরা সারাদিনটা আমাদের বেশ সুপার কাটলো, মানে এত আনন্দ করে মহাকুম্ভ মেলাতে আমরা কাটালাম সারাটা দিন। একবার নদীর ওপারে স্নান করেছি, আবার এপারে, মানে মৌনী অবস্থার টাইম ছিল গতকাল সন্ধ্যে 7:30 থেকে আজকে সন্ধ্যে 6:05 পর্যন্ত। তো এই পুণ্য তিথির মধ্যে আমরা এখানে স্নান করতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। সব মিলিয়ে আমাদের এই ট্রিপটা কলকাতা থেকে বাইক নিয়ে মহাকুম্ভে আসা, মহাকুম্ভে সামিল হওয়া, সব কিছু ভোলে বাবার আশীর্বাদ ছাড়া হতে পারে না। আর খুব সুষ্ঠুভাবে হচ্ছে। এবার বাড়ি ফেরার পালা আমরা। আর বাকি আগামীকাল আমরা বেনারস যেতে পারি এরকম একটা প্ল্যান করছি, তো সেটা দেখা যাবে আগামীকালের ভিডিওতে, আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। রাতের কুম্ভ মেলার এক অনবদ্য রূপ, আর সেই রূপ এবং সঙ্গে সাধুসন্তদের দর্শন না করে মন চাইছিল না এখান থেকে যেতে। তাই আরও কিছু ভিডিও আপনাদের জন্য রইল। हर हर महादेव। आप हमेशा खड़ा रहता क्या? अच्छा, वाह, ठीक है, ठीक है, हाथ में दो। मंगल में आता ইনি হলেন শ্রী নিরঞ্জনী মৌনী বাবা। এনার সাথে বছর 4 আগে কেদারনাথে দেখা হয়েছিল, তাই এখানে দেখা পেয়ে খুব খুশি হলাম। কুম্ভ মেলাতে খুব সুন্দর পরিভ্রমণ করার পরে আমরা রাত্রি 12টা নাগাদ ফিরে আসছিলাম আমাদের টেন্ট লাগানোর জায়গাতে, এবং রাস্তায় আসার পথে এক বিভৎস দৃশ্য দেখলাম। তার ভিডিও আর করিনি, আর এই জায়গাতে আমরা টেন্ট লাগিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।